আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আর পাউরুটি দিয়ে খুবই মজার ও অসাধারণ একটি নাস্তা। আর এই নাস্তাটি কিন্তু আপনারা খুবই অল্প সময়ে এবং খুব ঝটপটে তৈরি করে ফেলতে পারেন। চলুন তার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি পাউরুটি নিয়েছি। তারপর ওই পাউরুটির মাঝখানের অংশটা একটা গ্লাস দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি। অনুরূপভাবে আমি 4টি পাউরুটির মাঝের অংশটা এভাবে গ্লাস দিয়ে গোল করে কেটে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। তারপর আমি একটা ব্রাশ দিয়ে এই তেলটাকে খুব ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পাউরুটি 2 পিস। তারপর মাঝখানের গোল ফাঁকা অংশটার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপর এখানে একটা ডিম ঢেলে দিচ্ছি আর ডিমের উপর দিয়ে দিচ্ছি লবণ প্রায় হাফ চা চামচের মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এই সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি ডিমটা হাফ বয়েল খেতে চান তাহলে কিন্তু ঢাকনা লাগানোর প্রয়োজন নেই। আর যদি ডিমটা খুবই ভালোভাবে ফ্রাই করে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ঢাকনা লাগিয়ে দিতে হবে। আমি ফ্রাই প্যানে ঢাকনা লাগিয়ে চুলার আঁচ একেবারে লো করে এই ডিম আর পাউরুটিকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় পাউরুটির ওই পাশটা খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু পাউরুটির ওই পাশটা আর ডিমের ওই পাশটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পাউরুটি ডিমটাকে উল্টিয়ে দিব। আমি খুব সাবধানের সাথে এটা উল্টিয়ে দিয়েছি। আর এই পাশটাও এখন খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আবারও ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ এই সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই সময় পাউরুটির এই পাশটাও কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পাউরুটিটাকে তুলে নিচ্ছি। অনুরূপভাবে আমি বাকি পাউরুটিগুলো ফ্রাই করে নেব। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি দুধ 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধটা কিন্তু এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই মিশ্রণটা খুবই ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এই ফ্রাই করা ডিম পাউরুটিটাকে এর মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। অনুরূপভাবে আমি বাকি পাউরুটিটাও এভাবে ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে তারপর খুবই ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিচ্ছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব এবং চুলার আঁচ মিডিয়াম রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ। এখন আমি ওয়েট করব তেলটা গরম হওয়া পর্যন্ত। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ব্রেড ক্রাম্বস লাগানো পাউরুটিগুলো। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে পাউরুটির এই সাইডটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় পাউরুটির এই সাইডটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পাউরুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টিয়ে এই পাউরুটিটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাউরুটিটার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। অনুরূপভাবে আমি বাকি পাউরুটিটাও এভাবে ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ডিম আর পাউরুটির অসাধারণ নাস্তা। আর এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে সকালে বিকেলের নাস্তায় রাখতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক
অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।